আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মুসলিম জাহানের চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা আবু তালিব ছিলেন আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের পুত্র। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের ডাকনাম আবু তুরাব। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তার মাতার নাম ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম। হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার পরে তিনি প্রথম মুসলিম। আবু জার আল মিকদাদ, আবু সাঈদ আল খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের মতে বুরায়দা ইবনুল হুসাইব রাজিয়াল্লাহু তাআলা আনহু অথবা তিনি দ্বিতীয় মুসলিম। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে জান্নাতে প্রবেশ লাভ করবে বলে স্পষ্টভাবে সুসংবাদ প্রদান করেন, তিনি তাদের অন্যতম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তার মৃত্যুসজ্জায় মনোনীত 6 জন নির্বাচকেরও তিনি ছিলেন অন্যতম। আজকের ভিডিওতে আলোচনা করব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিক বিদিক। তাই ইসলামের চতুর্থ খলিফার জীবনী জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক জীবন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন প্রায় 22 বছর। আল্লাহ তাআলার নির্দেশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করার শেষ রাত্রে শত্রুদের চোখের সামনে দিয়ে নিরাপদে গৃহত্যাগ করলেন। যাওয়ার সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়ে গেলেন। প্রত্যুষে শত্রুপক্ষ দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় ছেড়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্তমনে শুয়ে আছে। হিজরতের দ্বিতীয় বর্ষে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 14 বছর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 22 বছর। তাবাকাতে ইবনে সাদ, ইসাবা, খোলাফায়ে রাশেদিন। তিনি বদর, ওহুদ ও খন্দকের যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গমন করেন। তাবুক অভিযানের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তার পরিবারবর্গের তত্ত্বাবধান এবং মদিনার শাসনভার তার ওপর ন্যস্ত ছিল। ওহুদের যুদ্ধে তিনি 16টি আঘাতপ্রাপ্ত হন। তাছাড়া প্রচণ্ড আক্রমণে খয়বারের দুর্জয় কামুস দুর্গের পতন ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নবম সূরা আল বারা বা আত-তাওবা অবতীর্ণ হওয়ার অল্প পরে উহার প্রথমে 13টি আয়াত হজের সময় মিনা প্রান্তরে সর্বসম্মুখে ঘোষণা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করেন। দশম হিজরি মোতাবেক 631-632 সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে এই প্রচার সফরে গমন করেন। এটারই ফলে হামাদানিরা ইসলাম গ্রহণ করেন। খলিফা নির্বাচন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করছিল। 5 দিন যাবৎ রাজনৈতিক ডামাডোলের পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী, কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সপক্ষে একটি ওসিয়ত করেছিলেন। 23 জুন 656 খ্রিস্টাব্দে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 6 দিন পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বায়াত গ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। খেলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন, যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান। তার নির্বাচনের পরপরই তিনি জনগণের, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবশালী সাহাবী যেমন হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্থাপিত হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয় দাবির সম্মুখীন হন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যে তার সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করা এবং কেবল তারপরই তিনি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচারের সম্মুখীন করতে পারবেন। কিন্তু হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তে রাজি হননি। তারা সৈন্যবাহিনী প্রস্তুত করা শুরু করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি প্রকৃত অবস্থা অবগত ছিলেন না, তিনি হজরত ওসমানের হত্যাকারীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ দেন। 3 জন মিলে বসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ এবং রক্তপাত এড়াতে যার পরনাই চেষ্টা করেন, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। দুর্ভাগ্যজনকভাবে তার এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। যদিও হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পূর্বেই সেনাবাহিনী ত্যাগ করেন এবং অন্য কোনো শত্রুর দ্বারা নিহত হন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা পরাজিত হয়, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন। তিনি তার ভাই মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ষাবেষ্টনীতে তাকে মদিনায় প্রেরণ করেন। তিনি উটের যুদ্ধ নামে খ্যাত, কারণ হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের সময় উটের ওপর সওয়ার ছিলেন।
পরবর্তীতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনভর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুতপ্ত ছিলেন। উটের যুদ্ধের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি তখনও তার হাতে বায়াত গ্রহণ করেননি, ইসলামের বৃহত্তর স্বার্থে তার নিকট আত্মসমর্পণ করার আহ্বান জানান। কিন্তু হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অজুহাতে তার নিকট নিজেকে সমর্পণ করেনি যে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমাইয়া বংশোদ্ভূত ছিলেন, তার রক্তের প্রতিশোধ প্রথমে নিতে হবে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহায়তায় সৈন্য প্রস্তুত করা শুরু করে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো বিকল্প না পেয়ে মুয়াবিয়ার সাথে লড়াইয়ের জন্য সিরিয়ার দিকে অগ্রসর হতে হয়। 567 খ্রিস্টাব্দের জুলাইয়ে দুই সৈন্যবাহিনী সিফফিনে যুদ্ধে উপনীত হয়। দুপক্ষেই ব্যাপক হতাহত হয়। কিন্তু যুদ্ধ এই মতক্কে শেষ হয় যে বিষয়টি একটি মধ্যস্থতা কমিটিতে নিষ্পত্তি হবে। এই কমিটিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে আবু মুসা আল আসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মুয়াবিয়ার পক্ষ হতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধিত্ব করে। দুর্ভাগ্যবশত এই মধ্যস্থতা ব্যর্থতায় পর্যবসিত হয়, কারণ আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল আসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে গৃহীত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। একটি বড় দল যারা মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে ছিল, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরে গিয়ে তাদের এক নতুন আমির নির্বাচন করে নেয়। এই দলটিকে খারেজি অর্থাৎ বেতান্ত্রিক বলা হয়ে থাকে। সর্বপ্রথম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু তা নিষ্ফল হয়, যা ভয়াবহ যুদ্ধে মোড় নিলে প্রচুর খারেজি নিহত হয়। এই বিপর্যস্ত পরাজয়ের পর খারেজিরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তী দুজন হত্যা চেষ্টা হতে বেঁচে যেতে সক্ষম হলেও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময় আক্রমণকারীর দ্বারা গুরুতর আহত হন। দুদিন পর এই অমীয় সাহসী এবং ধর্মপ্রাণ খলিফা 40 হিজরির 20 রমজানে পরলোক গমন করেন। এই সময় তার 37 বছর বয়সী বড় ছেলে আল হাসানকে ইমামতি হস্তান্তর করেননি। নিঃসন্দেহে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পবিত্রতা এবং মর্যাদা রক্ষার খাতিরে তার জীবন কুরবান করেছেন। তিনিও সেই 10 জন সৌভাগ্যশালীদের একজন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বেহেশতের সুসংবাদ প্রদান করেছিলেন। মৃত্যুর পূর্বকালীন ঘটনা ও মৃত্যু। মুসলমানরা ইসলামী ভ্রাতৃত্বের কথা বিস্তৃত হয়ে প্রতিশোধ পরায়ণ ও একে অন্যকে হত্যার নেশায় মেতে ওঠে। ফলে 656 খ্রিস্টাব্দে উটের যুদ্ধ এবং 657 খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। গৃহযুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রত্যায়িত তালহা, জুবায়ের ও অনেক বয়োবৃদ্ধ সাহাবা সহ লক্ষাধিক মুসলমান নিহত হন। কার্যত ইসলামী খেলাফত অত্যন্ত দ্রুত অন্তিম সময়ের দিকে এগিয়ে যেতে থাকে। সিফিনের যুদ্ধের পর দুমাতুল জান্দালে ইসলামী খেলাফতের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠককালে 12,000 সৈন্যের একটি শক্তিশালী বাহিনী খিলাফার পক্ষ ত্যাগ করে। ইসলামে খারেজি নামে উগ্রপন্থী সম্প্রদায়ের উদ্ভব তাদের থেকেই। খারেজি সম্প্রদায় মুসলিম মিল্লাতের জাতীয় শত্রু হিসেবে হজরত আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিহ্নিত করে তাদের একই দিন ও অভিন্ন সময়ে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। আসন্ন মাহে রমজানের 15 তারিখ ফজরের নামাজের সময় আক্রমণ পরিচালনার সময় নির্ধারিত হয়। আততায়ীরা নির্দিষ্ট সময়ে বয়োবৃদ্ধ 3 সাহাবীর ওপর হামলা করে। সৌভাগ্যক্রমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার কারণে সেদিন মসজিদেই যাননি, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আততায়ীর আক্রমণে সামান্য আহত হলেও বেঁচে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি শাহাদত বরণ করেন। তার বয়স হয়েছিল 63 বছর। হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন এবং কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাহানের খলিফা হয়েও নিজ হাতে তাকে ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাজ করতে হতো। দাস দাসী কোনো দিনই তার ঘরে ছিল না। ইতিহাসবিদ হিট্টি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুদ্ধে সাহসী, পরামর্শদানে বিজ্ঞ, বক্তৃতায় স্বচ্ছ, সাবলীল, বন্ধুদের প্রতি অকপট এবং শত্রুদের প্রতি দয়াশীল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহত্ব ও শৌর্যবীর্যের নিদর্শন স্বরূপ ছিলেন। আল্লাহ তাকে যে গুণাবলী দ্বারা ভূষিত করেন তার পূর্ববর্তী ও পরবর্তী একমাত্র রাসূল করিম ছাড়া অন্য কারো মধ্যে আমরা খুঁজে পাব না। বস্তুত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের মাধ্যমে খেলাফায়ে রাশিদিনের সমাপ্তি ঘটে। নবীজি বলেছেন, আমার যত সাহাবী ছিল সবচেয়ে নিম্ন দরজার সাহাবীকে কেউ যদি পরিপূর্ণ অনুসরণ করে তবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এক একটি সাহাবী ইসলামের আকাশের এক একটি মস্ত বড় নক্ষত্র। নবী রাসূলগণের বিদায়ের পর দুনিয়াতে ইসলামের সবচেয়ে বেশি প্রচার প্রসার হয়েছে এই সাহাবীদের হাত ধরেই। তাই তো তাদেরকে সোনালী দিনের সোনালী মানুষ বলা হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনালী মানুষ তথা জান্নাতি মানুষের দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।
আর আপনি যদি আমাদের নতুন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।